গরু তো সামনেই দেখতেছেন, গরু সম্পর্কে আর কি কমু? আমরা যে মার্কেটে মোবাইল কিনতাম যাই, মোবাইলের সম্পর্কে দোকানদারে অনেক কিছু বলে, তা আপনার গরু সম্পর্কে কিছু বলেন, যেহেতু আমি গরুটা কিনে নিবো আপনার কাছ থেকে। ঠিক আছে ভাই, এই মালটা হচ্ছে মার্কেটে নতুন। 8 GB র্যামের সাথে 128 GB স্টোরেজ পাইতেছেন, আরো পাচ্ছেন একটি 180 ওয়াটের চার্জার। আপনার মনকে আনন্দিত করতে একটি ডুয়াল স্পিকার পাচ্ছেন, সাউন্ডের কোনো অভাবই হবে না, এবং সাথে পাচ্ছেন 2টি পিচি ফ্রি। কালে তো দয়াইস। আচ্ছা সর্দার, মনে আছে নাচকে সোয়ালে? ভাই তো ঘুরা ধরেন, আমার ফর্সাকে ধরছে, আমি একটু ফর্সা করে আইগা। তাড়াতাড়ি আইবেন, আমার আবার সময় নাই গা, একটু তাড়াতাড়ি ফর্সা করে আইবেন। ঈদ বাজার তো একটু সাবধান, হ্যাঁ চিন্তা করেন না, আপনি ফর্সা করে আইন, তাড়াতাড়ি আইবেন। এ ভাই, গরু কি বিক্রি করবেন? হ ভাই বেচবাম। ভাই দাম কত আপনার গরুর? পুরা এলাকা যাচাই করে দেন, 50,000-এর নিচে গরু ভান নাকি দেন কুজিয়া। যদি আমারটা কিনুন তাহলে 20,000 টাকা দিয়ে দিলাম, একটা বাম্পার অফার। গরু আমি নিলাম, এই যে আপনার পয়সা। যাই যাই ভাই নিলাম। ভাই গরু গরু কমা, গরু কো? হ্যাঁ আরে গরু কই গেল? আল্লাহ, তুমি বাংলাদেশের সকল বহু ব্যবসায়ী, ইউটিউবার, ফেসবুকার যারা রয়েছে তাদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো। আমিন সুম্মা আমিন। আল্লাহ, তুমি বাংলাদেশের সকল বহু ব্যবসায়ী, ইউটিউবার, ফেসবুকার যারা রয়েছে তাদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো। আমিন সুম্মা আমিন।
আরে ঝগড়া থামাও তুমি। তুমি চলো। এই ছাড়। এর মাইয়া না আজরাই লাগো। তুমি মাইয়া না আগে জান তোমার না তো সেই লাগতেছে, একটা ছবি তুললি তিতি সেবার একটা দাম বুঝো না। জান কেমন আছো? তুমি যে আসবে আমাকে একটা কল দিবা। এই কে জান? ওকে। আচ্ছা কে আপনি? তোমার ছোট বোন? এই ছোট বোন মানে ছোট বোন? এই কে তুই কে? আমার গার্লফ্রেন্ড। কে? তুই গার্লফ্রেন্ড? এতদিনে তোর আমি খুঁজে পাইছি। এই আরে তুই আমরা খুঁজে পাইছি। আরে ঝগড়া করতে থাকো তোমরা। আরে ঝগড়া করো না। কে? এই তুমি ফেল কর, তোমার কয়টা লাগে? আরে তোরে সাইজ করে লই। তুই আমার কি সাইজ করবি? হ্যাঁ? ছাড়। আরে তোমরা শান্ত হয়ে দাঁড়ো না। আরে তুই কে? কোথায় আসছিস তুই? তুই কইতে আইছস? হ্যাঁ? ছাড়। আরে ঝগড়া থামাও তুমি। আরে তুমি চলো। এই ছাড়। এর মাইয়া না আজরাই লাগো। তুমি মাইয়া না আগে ভাই তুমি দিও। আরে কে? কি হয়? ভাই দিন তাহলে কি হয়েছে ভাই? এই আমি কে? এই বাড়ির সামনে রাস্তার ভিতরে কি হয়েছে? আরে জিগা আমার কয়টা লাগে নাকি দুই টাকা আছেন? তুই কেমনে আমার বয়ফ্রেন্ড? সমস্যা কি তোমরা? বেয়াদব মেয়ে। এই আসতে দাঁড়াও দাঁড়াও ঠান্ডা হও, ঠান্ডা। আমি একটু বুঝি বিষয়টা। এটা তোমার কি হয়? আমার বয়ফ্রেন্ড। তোমার কি হয়? আমার বয়ফ্রেন্ড। তার মানে একজন ছেলে দুইজন প্রেমিকা। ও ঘটনাটা এই জায়গায় না? তুমি ওরে ভালোবাসো? আমি ওর অনেক ভালোবাসি, আমি ওর ছাড়া বাঁচবো না। আচ্ছা তুমি ওরে ভালোবাসো? আমি ওর অনেক ভালোবাসি। ওই মেয়েকে তুমি কেন ভালোবাসো? আমি দুজনটা ভালোবাসি, আরো আরেকজন আছে। তুমি আর কিরম ভালোবাসো? এর লাগে কি করতে পারো? আমার ওরা ভরতেও পারি, ভরতে পারো? ভরতেও পারি। আর তুমি আমি ওর জন্য সবকিছু করতে পারি। সবকিছু করতে পারো? বাইরে আইতার বা অবশ্যই। বাপ মা যত বছর হচ্ছে হারার সাইরে রাজ্যের আইতার বা। আমি ওরা অনেক ভালোবাসি, আপনি বুঝতেছেন না? আচ্ছা আমি শোন বুঝতে পারছি। একটা ছেলে দুইটা বিয়ে তো করতেই পারবে না, প্রশ্নে আসে না। শরীয়তের বিধানে মেনে নিবে না। আবার বলে আরেকটা আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ওরে ভালোবাসো, তুমিও ওরে ভালোবাসো। তোমরা দুইজন কি জানো সে যে ক্যান্সারের রোগী? এটা কি জানো? না তো। জানো না? আচ্ছা আমি বলি, ও এলাকার ছেলে। আমি যতটা ওরে জানি শুনি, ও ক্যান্সারের রোগী, ঠিক আছে? ওর সর্বোচ্চ ডাক্তার টাইম দিচ্ছে আর 3 মাস। 3 মাস পরে মরে যাবো। 3 মাস পরে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এখন তুমি এই 3 মাসের জন্য কে বিয়ে করবে বলো? কে বলবা? ধর তোর বয়ফ্রেন্ড, তুই বিয়া কর, তুই সংসার কর, আমি গেলাম। এত অন্য কিছু হার লাগে মরতে পারবো এখন আবার এই তোমার ভালোবাসা। 3 মাস পরে আমি মরে যাবো, ঘরে বিয়া করে কি করবো? আমি আমার ভবিষ্যৎ নাই। থাক। অন্তরা যাও না। দাঁড়াও একটু বুঝি। তুমি কি 3 মাসের জন্য ওরে মেনে নিছো? আমি ওরে ভালোবাসি। ও যদি 1 মাস বাঁচে বা 10 মাস বাঁচে, 3 মাস বাঁচো, আমি ওর সাথেই থাকবো সারা জীবন। বাহ সুবহানাল্লাহ। আসলে বিষয়টা হলো ও ক্যান্সার রোগী না। আমি জাস্ট তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কতটা ওরে ভালোবাসো এটা বোঝানোর জন্যই আমি ওরে ক্যান্সার রোগী বানাইছি। আজকে যদি ক্যান্সার রোগী না বানাইতাম, সত্যিকার যে তুমি ওর এতটা ভালোবাসো এটা প্রমাণ হইতো না তার কাছে। তুমি কি বুঝতে পারছো? যে দুইটা তিনটা প্রেম করলে লাস্টে কি হয়ে দাঁড়ায় এটা বুঝতে পারছো? যে মেয়েটা আসছিল চলে গেছে, সে আসলে তোমার তোমার ভালোবাসা আসলে তোমার অর্থকে ভালোবাসা। এখানেই প্রমাণ হয়েছে। তো দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ জাস্ট একটু মানুষকে বোঝানোর জন্য, মানুষ যাতে ভালো মন্তটা বুঝে বিবেচনা করে একজন আরেকজনের সাথে সম্পর্ক করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মুখ পরিষ্কার করে যান, 500 করে টাকা নিয়ে যান। আসেন, মুখ পরিষ্কার করে যান, 500 করে টাকা নিয়ে যান। মুখ পরিষ্কার করে যান, 500 করে টাকা নিয়ে যান। মুরব্বি কি কথা শুনেন? মুখও পরিষ্কার করে দিবেন আর 500 করে টাকাও দিবেন? হ্যাঁ, এটা তো আমি অনেকদিন ধরে করি ব্যবসা। আচ্ছা তাহলে আমার দেন একটু। মুখ পরিষ্কার করবেন? হ্যাঁ। বসেন। টাকা দিবেন তো? নগদ 500 টাকা দেবো। এখন মুখটা এত সুন্দর করে পরিষ্কার করে দেবো, আপনি অবাক হয়ে যাবেন। দিন। কি কাজ করেন আমি? হ্যাঁ, কিছুই করি না, ঘুরি ফিরে খাই। কিছুই করেন না? না, 1 মিনিট। ঠিক আছে, দেখি, চোখ বন্ধ করেন। আসেন, মুখ পরিষ্কার করে যান, 500 করে টাকা নিয়ে যান। মুখ পরিষ্কার করে যান, 500 করে টাকা নিয়ে যান। একটু নিচে হন। হ্যাঁ,
ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, এবার আপনার মোবাইলে দেখেন চেহারাটা। সে তো আপনার একদম নায়কের চান্স পাইবেন আপনি আমার কাছে যদি 3-4 দিন কাজ করেন। আচ্ছা টিয়া দিন আলা। এই যে 500 টাকা যান, কাস্টমার থাকলে পাঠাবেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন। আপনি আমার মুখ পরিষ্কার করে দিছুন, আবার টিয়াও দিছুন আমারে 500, বুঝলাম না তো আপনার লাভ কি? সব কথা তো সবারে বলা যায় না। না না, একটু কোন মুরব্বী। শোনেন, আমি এই কাজ করতেছি দীর্ঘদিন ধরে, আপনাদের দোয়ায় আল্লাহ রহমত এই কাজ কইরা বাড়ি গাড়ি সবকিছু করছি। এখন আল্লাহ রহমত আমি কোটিপতি। মুরব্বী, হ্যাঁ। আমি ঘুরি ফিরি খাই, আমার কোনো কিচ্ছু নাই, চাকরি বাকরি কোনো কিচ্ছু নাই, বুঝছেন? আমার একটু ব্যবসাটা একটু কি হয় না শিখবেন। আপনার লাভ কি এটা কই না আমারে? আমার তো লাভ, এদিকে আসেন। ও ইয়া ভালাই শিখবেন। আপনি আমাদের বেচ চালান এই ব্যবসা। এটা ব্যবসা বেচে আলাম, এটা বড় কথা না, কিন্তু এটা কিনতে গেলে তো টাকাই কুলাইবো আপনার। কয় কে লাগবো কি কোন টেহা আছে লগে? টাকা আছে? হ্যাঁ, টেহার অভাব নাই, টেহার অভাব নাই। 15-20 হাজার টাকা হইব। কোন এই যে মোবাইলটা আছে ধরুন, 25,000 টাকা কিনছি মোবাইল। মোবাইল? হ্যাঁ, আমি পরে বড় লোক পরে কিনালে এমনি যে এনে উঠে আছে কিছু ধরুন, এটা আরো দিলাম 500। আচ্ছা তাহলে এক কাজ করেন, যেহেতু আপনি ব্যবসাটা শিখতেছেন, হ্যাঁ। আপনি কিন্তু অন্য কারোর শিখাইতে পারবেন না, এটা আমার কথা দিত। আমি কুড়িপতি হইয়াম, হাজার কোটি টাকার মালিক হইয়াম, আমি অন্য মানুষের ছিয়া বাজাতে কি? ঠিক আছে, আপনি তো মানুষটা দয়ালু। ঠিক আছে, তাইলে এই যন্ত্রপাতি গুলা লন, হ্যাঁ? সবটি লন। সব লইতাম। হ্যাঁ সবটি লন। এই যে বালতিটাও লন, ওই যে গামছাটা ফেলাই দিছেন, এই যে লইলাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই চেয়ারটা একটু কষ্ট করে- এটা আমার গলাত বাঁধাই দিন গলাপ না? দেখেন, আমি গেলাম মুরব্বী। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মুখ পরিষ্কার করে দেন, 500 করে টাকা নিয়ে যান। আসেন ভাই আসেন। কি করলো ভাই? ভাই আপনার মুখ পরিষ্কার করে দেন, আর 500 টাকাও দেন। হাসা হ্যাঁ ভাই, আমারটা করে দিন ভাই। বোন এটা বইতাম। হ্যাঁ ভাই বোন। মুখটা আসলো ভাই, ময়লা হয়ে গেছে ভাই। ভালো হয়ে গেছে না? হ্যাঁ ভাই। টিয়া দিবেন তো? আরে ভাই টিহা লই আইছি মিয়া, কি কোন এটা আমার ব্যবসা। টিহা ছাড়া নাকি? একটু চোখটা মুঞ্জুন ভাই। হ্যাঁ ভাই। ভাই আর যদি কোনো কাস্টমার থাকে এরকম, আচ্ছা ভাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার আপনি লই বাইন। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। শোন, জনপ্রতি 500 করে টাকা দেন। সবাই রেডি দিবা? একটু আগ করেন না। চেহারাটার মেয়ে নায়কের মতো বানাই আলছি এমনি মেয়ে। এই যে তামিল সিনেমার নায়ক আছে না, চিনুন তো? হ্যাঁ। এই যে হেরুম লাগতাছে আপনার। হাসা নাকি? হ্যাঁ ভাই, একটা সেই লাগতাছে ভাই। হ্যাঁ ভাই। এই ধরুন 500। দেখে ভাই। ও ভাই, কি ভাই? কিছু কয়ে দেন, টিয়ারি দি 500। কি কইম, টিয়া ভাইছি আর কি ছাতাটা কইতাম, জায়গা ভাই। কিছু কইতেন না? না ভাই। ব্যবসা করে তো সব চালান শেষ। আসেন ভাই আসেন, মুখ পরিষ্কার করে দেন, 500 করে টাকা নিয়ে যান। আসেন ভাই আসেন। ভাই মুখ পরিষ্কার করে দেন, আর 500 টাকাও দেন। ফিরি 500 টাকা দিবেন? হ্যাঁ। আবার মুখ অপরিষ্কার করে দিবেন? হ্যাঁ ভাই। ওরে, তে তো এই সুযোগ মিস করুন। লাগবো না? না না ভাই, দিন দিন দিন। হ্যাঁ, তো বুন। হ্যাঁ দিন, মুখটা পরিষ্কার করে দিন ভাই। ভাই এরম ভাবে মুখটা পরিষ্কার করাম, হ্যাঁ। এটা সেই কইরা বুঝছেন? যাতে ভাই সেরে না দেখলে পছন্দ করে। দেহর শুন নাম না 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 না। আচ্ছা একটু মন্দির নেই সবটা, মন্দির শোন। আচ্ছা মনে হরুন সুন্দর করে একটা ডলা মোলা দেয়া পরিষ্কার করে দেন। আপনার বন্ধু বান্ধব যদি থাকে বুঝছেন, একটা সবার লয়ে হবেন। আচ্ছা ভাই, সাবানের গ্যারান্টাও তো পাইছি। সেই না হ্যাঁ। ভাই, 70 টাকা সাবানটা কিনে আনছি ভাই, একের একটা সাবান। ভাই এই রোদের মধ্যে চেহারা কালো হয়েছে না? কালো হয়ে গেছে। হ্যাঁ, অনেক বন্ধু সেই লেভেলের পরিষ্কার করে দিয়েছেন। মাথাটা একটু বাড়াই দিন ভাই। হারুন মুচ্ছা লই পরে চাইবেন। হ্যাঁ ভাই, শেষ। আপনার ভাই এখন হিরোর মতো লাগতেছে। হিরোর মতো লাগতেছে? এই যে ধরুন 500। ও ভাই, ভাই একটু এদিকে। কিসে ভাই? ভাই কিছু কয়ে দেন,
আরে মে কি কইতাম মে আইছি মে আবার কোনের মধ্যে আইছি ও মুরব্বি মুখ পরিষ্কার করে দেম আর 500 টাকা দাম লাগবো হ্যাঁ সহালতে আমার সব শেষ 1 লাখ টাকা লয়ে বসলাম 500 টাকা দাম কিন্তু বুঝছেন মুখ পরিষ্কার করে দেম 500 টাকা দেম আগুন চোকলেট দেন আমনে হেলুক না ধরেন আমি এই ব্যবসা কিনে রাখছি হ্যাঁ আমি তো হইলো এই ব্যবসা কইরা আমার সব চালান শেষ দেখুন কয় একটা টিয়া আছে আমার 1 লাখ টাকার উপরে শেষ 1 লাখ টাকা গেছে মাত্র। হ্যাঁ বাড়ি ঘর হনো বেচো নাই? বাড়ি ঘর বেচছি না হনো বেচো নাই না? না আর কিছু তুমি করলে বেচবা, সমস্যা নাই। কিন্তু এই ব্যবসা সামনে বুঝুন লাভ আছে কুড়িপতি হইতে রামতে আমার এরম কে হ্যাঁ তোমারে সহজে একটা কথা কই শোনো, কোন লোভে পাপ, পাপে ধ্বংস, এই কথা কি শুনছো হ্যাঁ মুরব্বীদের কাছে? শুনছি তাহলে তুমি কিভাবে টাকা ইনকাম করলো সেদিকে লোভ করতে গেলা কেন? এই যে লোভ করছো, আজকে তোমার এই অবস্থা। যতদিন দুনিয়ায় থাকবা কারো কিছু দেখে কখনো লোভ করবা না, তাহলে নিজে প্রতিষ্ঠিত হইতে পারবা, বুঝছো? তার মানে লুপ করে আমারে তো রিটিয়া গেল। হাই রে কপাল, আর কোনদিন লুপ করতাম না, ব্যবসায় করু লাগতো না, জায়গা পাই রে হাউদি লরে যাক, আজকে ভাগ্যটা ভালো, অনেকটি মানুষ হইতাছে। আল্লাহ কের পাউডা বানাইছে হাউদি লরে। হ্যাঁ ভাই ভাই তাড়াতাড়ি করেন ভাই, টিয়াটা দেন ভাই, 10 টাকা দেন। ইয়া দেওয়া লাগবো। এই মিয়া বিরিজ কে আল্লাহ রাস্তায় আছে নাকি? 10 টাকা দেন। পাউ দরটা বানাইছুন বাঙ্গা সাঙ্গা মিয়া। হ্যাঁ শুনুন কি কই, কি? পিছনে আমার বড় ভাই আছে, বড় ভাই দিব। বড় ভাই দিব? হ্যাঁ। জান রোদ লাগতেছে না, কথা বাড়ায়েন না, জান। তাড়াতাড়ি আসেন ভাই। ওই মিয়া কি হাউ এটা বানাইছুন মিয়া করে খালি। বাইরে একটা বাসের দাম 800 টাকা, বুঝছেন? একটা বাসের দাম 800 টাকা। ও আচ্ছা, টিয়া দেন 10 টাকা। আরে কেটিয়া আরে মেয়ে হাবু বাড়া দিবেন না 10 ও টাকা? হাউ বড়া, হ্যাঁ। বড় ভাই দিব, বড় ভাই দিব। বড় ভাই? হ্যাঁ পিছে সবার পিছে বড় ভাই দিব। আচ্ছা, আগের জন্য তো কইলে বড় ভাই দিব, সব কি এক দলের লোক নাকি? ভাই 10 টাকা, 10 টাকা। পিছে বড় ভাই আছে, বড় ভাই দিব। আপনারও বড় ভাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে যান। সবাই দিয়ে খালি কই বড় ভাই, বড় ভাই টাকাটা। ভাই এই কই যায়? 10 টাকা। হ্যাঁ কথা কই, ভাড়া 10 টাকা। ও আচ্ছা, ঠিক আছে যাও। হাউ বানাইছে রে। বোবা লইয়া পড়লাম রে। তাড়াতাড়ি করেন 10 টাকা। কি 10 টাকা দেন ভাড়া। কিসেরটা? আরে হাবু ভাড়া। ও ভাউটা, ও পিছনে বড় ভাই দিব। ও আপনারও বড় ভাই আছে? হ্যাঁ বড় ভাই আছে। সব এক দলের লোক নাকি? একজন করে যাইতে স্যার কই বড় ভাই দিব, বুঝলাম না। বড় ভাইটা আয় না কখনো। এই আপনি বড় ভাই দেন টাকা দেন। বড় ভাই কেটিয়া। 10 টাকা যে হাবু ভাড়া। আরে ম্যাম পিছনে বড় ভাই দিব। আপনারও বড় ভাই আছে? বড় ভাই তো ক্যামেরা কিন্তু নিচেরটা দেখাইবা। মামা অ্যাকশন। আয় নাকি বড় ভাইটা কই? ও এটা মনে বড় ভাই না? গেল কয়জন? রবি লরে কি হাবু কি বাবান শুন 8 জন 11 জন গেছে গা। এই কই যান গা? আপনি বড় ভাই না? টাকা দেন। আরে কে আর বড় ভাই আমি? আমার বড় ভাই পিছে গুরদারা দেব। ও আরো আছে লোক? হ্যাঁ আচ্ছা যান 10 মিনিট। লোক হয়ে গেল গা 12-13 জন, আল্লাহই জানে। ভাই দেন টাকা দেন। আরে ভাই সেই রোজ আজকে উঠছে রে ভাই, একবার রোজে ঠান্ডা হয়ে গেল। কয়টা ভাই? হ্যাঁ আপনি দিবেন 13, আপনি 14 জন, 140 টাকা। কে 140 টাকা? আমি আল্লাহ আইছি দিলাম 140 টাকা। আরে ভাই কি আপনি একলা আইছেন? 140 টাকা দেন মিয়া। এই গুদার আবার 140 টাকা? একটা টাকা কম নিতাম না মিয়া, ভাজলামি শুরু করছেন। আপনি বড় ভাই না? হ্যাঁ আমি বড় ভাই। তো বড় ভাই হলে আপনি 140 টাকা দিবেন। এর আগে গেছে কয়জন? 13 জন মিয়া। আরে ভাই কে 13 জন গেছে? আমি আল্লাহ আইছি, আল্লাহর বারা চাই নামনে। এই মিয়া কি আমার দিকে কি মস্কারা মনে হয়? হ্যাঁ মজা করেন? আসি না বিষয়, আমার লগে কি আর লোক আইছে? আরে ভাই আপনার কথা কই, আরো 13 জন লোক গেছে, আপনার 14 জন মিয়া। তাহলে এক কাম করবেন, আমার কথা কইলে যত লোক আইবো সেলে সব খেলে আমার কথা কইয়ে যাবেন, আপনি মাংনা ছাড়িয়ে দিবেন। ধরুন আপনি টিয়া। আরে ভাই আপনি বড় ভাই না? আমি বড় ভাই। তো বেটার তো এই কথা কইলে তো বড় ভাই দিব। এই মিয়া আমি কি সবার বড় ভাই মিয়া? তাইলে আমার ছোট ভাইয়ের বড় ভাই আমি মিয়া। পাগল ছাগল লইয়া পড়ছি করতে। মানে আগে যারা গেছে আর কি বুঝলাম না। আরে আমার কি ঠকাই গেল নাকি বড় ভাই কইয়া? আরে কানার দল, তোরা যখন ফিরে যাবি আমারে ঠকাবি। ওই সরকারি হাবুটাতে হাস নাই, ওই যে আন্দাজ একটা সরকারি দিয়ে রাখছে, হেঁটে দিয়ে যাই।
কানার ঘরে কানা আমার ডাকের হাবু দিয়ে এখন বলে 10 টাকা ধরে হয়ে গেছে গা। আল্লাহ তুমি এখন বিচার করো, এখন বিচার করে আল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা কেউ কোনোদিন অনলাইন জুয়ার উপরে আসক্ত হন না। অনলাইনে জুয়া খেললে এই ছেলেটা তার সর্বশেষ মানে যা ছিল একটা দোকান ছিল, এই দোকানটা ধরেছে খেলা দেয়া দিছে। আর একবার চিন্তা করেন অনলাইন জুয়া মানুষকে কতটা নিচে নামাইতে পারে এবং কতটুকু ধ্বংস করতে পারে। মুরব্বি আপনি কিছু কই নাকি? আপনি কি আপনার ছেলে হয় নাকি? আমি কি কইম, আমারে তো ধ্বংস করছে, এই আমার এই সন্তান আমারে ধ্বংস করছে। দেও আজকে বাবা যেরকম মায়ের গর্ভে থেকে নিষ্পা বাইরে আইছিলে, আজকে থেকে তোর এই মুন্সির হাট বাজার ভুজমহল থেকে আজকে থেকে করে এরকম শোধন করে নিতেছি। আর জীবনে কোনোদিন তুই বাবা অনলাইন জগতে জুয়া খেলাটা আবার নাম নিবে না, মনে থাকবে তো কথা না? আর তো খেলতাম না। মনে থাকবে? একবারে তুই কিন্তু আজকে একবারে পবিত্রতা হইয়া তুই আবার বাড়িতে ফিরে নিতেছিস তোর মায়ের কোলে। প্রিয় দর্শক, সে কিন্তু আর কোনোদিন জুয়া খেলবে না। দুধ দিয়ে গোসল করতেছে এই যে সে তার জীবনে যতদিন পর্যন্ত বাইচা থাকবো মোবাইলে কোনোদিন সে জুয়া খেলবে না। জুয়া খেললে সে সবকিছু ধ্বংস করে লাইছে। তার বউ তার ছাইরা চলে গেছে, এমনকি তার টাকা পয়সা জমানো যা ছিল সবকিছু শেষ। আপনারা লাভের আশায় অনলাইনে জুয়া খেলেন, কিন্তু পরে দেখবেন যে একটা টাকাও আপনারা পাবেন না, একটা টাকাও আপনারা এই অনলাইন থেকে তুলতে পারবেন না জুয়া খেললে। জুয়া না খেলে আপনারা কোনো একটা কর্ম করেন। আমার কিন্তু অনেক সয় সম্পত্তি ছিল, এই ছেলে আমার 4 কোটি সম্পত্তি আমার অনলাইনে টিক মেরে এই যে মুই হলে খেলে মোবাইলের মধ্যে মুরব্বি খেলা ডেলি করিয়া খেলতে খেলতে নিজেও শেষ আর আমার জীবনের তোর আমি যতদূর শুনছি আপনি নিজে তারে টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য। কি করব? টাকা দিয়েছে জুয়া খেলছে। কি করব? একটা দোকান ভাড়া নিয়ে দিয়েছেন, এই দোকানটাও সে জুয়া খেললে দেন। আমি ভাবছিলাম যে যদি ভালো হয়ে যায় একটা দোকান লইয়ে দিলাম। এই যে আজকে দুধ দিয়া কিছু করাইতেছি আর জীবনে ভাই জুয়া কি আর খেলবেন না ভাই, আর জুয়া খেলতাম না ভাই। ভাই এরকম কেউ লস করুন না যে এই জুয়ার মধ্যে হারাম। এটা সৎ পথে 1 টাকা ইনকাম করবেন, এটা অনেক মূল্যবান। আর জুয়া খেললা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তাতে কোনো মূল্য হতো না। আল্লাহ তুমি শুনতেছ? হালাল টাকার 1 টাকার অনেক মূল্য ভাই। জুয়া খেলুন না ভাই। আমারে ধ্বংস করে দিয়েছে বাবা। আল্লাহ তুমি শুনিও, আমি তোমার কাছে নালিশ করলাম। মুরব্বি আপনি কান্দুন না মুরব্বি। বাবা কান্দুন না। দুধ দিয়া তোর জিনিসটা আমি আর সহ্য করতে পারছি না বাবা। তুই আমাদের অনেক কান্দাই যান বাবা। কম সন্তান কোন সন্তান যেন আর কান্দো না বাবা, আমি আর খেলতাম না। কান ধরে কইতাছি আর জুয়া খেলতাম না বাবা, তুমি আর কান্দো না। আজকে পবিত্র দিতেছে। আজকে থেকে বাবা করে একবারে সংশোধন করে নিলাম। আর জীবনে এই দিকে আর স্মরণ করবি না। আর আমি জুয়া খেলতাম না, এই কাম ধরে কইতাছি সবাই সাক্ষী রাখুন যে আমি আর জীবনে জুয়া খেলতাম না, যতদিন মাটির বাচ্চা থাকি। প্রিয় দর্শক, আপনারাও কেউ কোনোদিন মোবাইলে লাভের আশায় জুয়া খেলবেন না। আপনারা 1 টাকা লাভের আশায় 10 টাকার ক্ষতি করতেছেন আপনাদের অজান্তে। এই যে দেখেন এই ছেলেটা কিন্তু আজকে নিঃস্ব। আজকে তার বাবা শুধু তার পাশে 4 কোটি সম্পত্তি বেচে জুয়া খেললা। তার বাবা তার ব্যবসা করার জন্য টাকা দিছে, সেই টাকা দিয়া সে মোবাইলে বইরা জুয়া খেলছে। ঠিক আছে না? ঠিক আছে। আর খেলতো না, আর খেলো না। আর কোনদিন জুয়া খেলবা? আর খেলবে না তো বাবা। আর বুকের সাথে বুক খাবো বাবা মিশাই। বাবা প্রশ্ন করতো না, আর করবে না বাবা। না দুধ দিয়ে দই দিতে। ভাই একটা কথা শুনেন ভাই। আপনি যে নিঃস্ব হয়েছেন, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে তারা কি জুয়া খেলবো নাকি খেলতো নাকি, কিছু বলে দেন। দর্শক ভাইরা আমার পরিস্থিতি দেখবার এবার শুন, আমার মতো কেউ জ্বরও হই না যায়, একবার ধ্বংস হয়ে যাবে না। আমি কিন্তু একবার নিঃস্ব, আমার বউটা আমার ছেড়ে গেছে গা শুধু জোয়ার কারণে। আর কেউ জোয়া খেলুন না আপনারা। আজকে যে দুধ দিয়ে গোসল করছেন, কি কারণে গোসল করছেন? এই জোয়া খেললে আমার জীবনে যা আছেন বাপের সম্পদ নষ্ট করছি এবং দোকান লইয়ে দিছি, এই দোকানটা বেচা দিছি শুধু এই জোয়া খেললা। আমি এই জন্যই দুধ দিয়ে গোসল করছি, আর জীবনে জোয়া খেলতাম না, পবিত্র হইলাম। দুধ দিয়ে গোসল করছেন এই কারণে যাতে আর কোনোদিন জুয়া না খেলেন। একবারে নিষ্পাপ। প্রিয় দর্শক, ভিডিওটা ব্যাপক পরিমাণে ছড়ায় দেন, এই কারণে ছড়ায় দেন যাতে আমাদের দেশ থেকে এই অনলাইন জুয়াটা উঠা যায়। আপনারা কেউ কোনোদিন জুয়া খেলবেন বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পিছে বড় ভাই আছে, বড় ভাই দিবে। পিছনে বড় ভাই আছে? হ্যাঁ। আমরা দাম দিতে। আরে না, বড় ভাই থাকতে আমি কেন দিব? বড় ভাই দিবে। ও আচ্ছা 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 আচ্ছা।
ভাই গুদারা কি গুদারা গুদারা উদারে আমি দাম কে পিছে বড় ভাই আছে বড় ভাই দিব বড় ভাই দিব না হ্যাঁ পিছনে বড় ভাই আমার বড় ভাই দিব ও আচ্ছা 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 আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কি বড় ভাই না ভাই বড় ভাই কি তো না ভাই আইতাছে আপনি বড় ভাই না না ভাই চুলমুল ভাই কেসে তা বড় ভাই শুন যাও না না ভাই বড় ভাই আইতাছে আচ্ছা গুদারা দে বড় ভাই দিব বড় ভাই দিব হ্যাঁ আচ্ছা 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 ভাই গুদারা 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 পেবা পেবা গুদারা গুদারা বুঝছি আমার বড় ভাই আছে আমরা বুঝছি আমি বুঝছি আমার বড় ভাই দিব ভাই দিব আজকে মেলা ইনকাম হয়ে যাবো কেমন লাগলো কাজে লাগিয়ে দিলাম আসসালামু আলাইকুম ভাই আমি বড় ভাই না ভাই আমার বড় ভাই না আমি শুরু ভাই আমি শুরু ভাই গুদারা দিই গুদারা বড় বড় ভাই দিব আমার বড় ভাই আছে তো আপনার আরো বড় ভাই আছে আমার সাইডটা বড় ভাই ও আচ্ছা কয়জন আপনার আইছুন আমরা আমরা ভাই হইছি 5 জন আর বোন আছে মেলা দি বড় ভাই আছে আর শুরু আছে আমার আচ্ছা আচ্ছা 3 জন 4 জন হ্যাঁ 4 জন কত কি দেখি বড় ভাই শুরু করে দেখা যায় না আসসালামু আলাইকুম ভাই আপনি কি বড় ভাই হ্যাঁ আমি বড় ভাই আপনি বড় ভাই না তাহলে গুদারা দিন আরে গুদারা দিতাম এই যে আইসুন যে গুদারা বাংলাটা এই বানাই দিন বাংলা এটা সরকারি না এটা বেসরকারি গুদারা দিন না গুদারা পিছনে বড় ভাই আইতাছে বড় ভাই আমি দেব মুখে ও বড় ভাই দেব আচ্ছা 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 বড় ভাই এই বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছো দিন গুদারা 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 আইন্দা আইছিস না গুদারা দে গুদারা 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 কানে উনি না বাবা আই রে কেডা দিব গুদারা দিব কেডা গুদারা গুদারা হো 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 আই রে সব কাবার গুস্তে কেন আমার এটাই বুঝলে তার বড় ভাই দিব এই যে লাগো বড় ভাই আচ্ছা কে বাবা রে দুইটা বেডি হারেছে একটা আর বেড়াই হারেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি বড় ভাই না এর বড় ভাই এই মেহনো এই বাসটি একটু শক্ত দিন দেন বুঝছেন লড়বড় লড়বড় করে ভাই এটা তো বেসরকারি বেসরকারি হ্যাঁ নিজেরাই দেই এই গোদারা গোদারাটা গুদারা গুদারা তো মেয়ে পিছনে বড় ভাই দিব আপনার বড় ভাই আছে এই রে আমি বড় ভাই ছোট ভাই ও আচ্ছা ভাই আজকে এটা তো লাল লাল মেলা মেলা লুকে জায়গা এই তো আরে ভাই এই যে এই বড় ভাই মাথা টুপি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখা দে আমি এখানে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আমি তাহলে বড় ভাই হ্যাঁ বড় ভাই আমি বুঝতে পারবো না দেখা দেখি বুঝতে দিন নিন ভাই 10 টা না আর 13 জন গেছে আমরা 14 জন হইছে 14 জন আরে ভাই ধরুন নামনে আরে ভাই 140 টাকা দে কেন 140 10 টিয়া না আরে ভাই লোক গেছে আর 13 জন আপনার কথা কইয়া আপনি বড় ভাই না হ্যাঁ আমি বড় ভাই কিন্তু আমার ছোট ভাইয়ের বড় ভাই আমি হ্যাঁ আমার ছোট ভাইয়ের বড় ভাই আমি লাগে তো আর গেছে আমার ছোট ভাই একটা আমরা দুই ভাইয়ের মধ্যে আমি বড় আমার ছোট আছে একটা এই আমার আমার বড় ভাই। হ্যাঁ হ্যাঁ গেছে না না গেছে না তো বাড়ি আর 13 জন গেছে আরে মিয়া পাগল হইছিস না কেমনে কা আমার দে আর কোন দেব গেলি আমার ছোট ভাই তো বাড়ি আপনার নাম বড় ভাই না আরে ভাই বড় ভাই তো আমি আমার ছোট ভাইয়ের বড় ভাই আমি 140 টাকা দিন হুদাই দাদা আমার নাম না দুধ আলেন আমি করে দেউন ভাই টুপি মাথা আছে লম্বা দাড়ি আছে বেদবি করুন না যে ভাই টিয়া দিতা টিয়া নিলাম এই দিবো কেডা এই উপরে চাই তাউন মিয়া বাটপারি হয়ে গেছে আমরা লগেরা হ্যাঁ আরে বাটপারি করে গেছে আমার লগে বাট পড়ছে হ্যাঁ এই বড় ভাই কই গেছে গা যারা গেছে আর তো বাটপারি করে গেছে তাউন মিয়া আমরা তেরো জন 130 টি আমার মার দিব বড় ভাই আর যে